হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা স্ট্রং রুটসের প্রথম পার্ট সম্পর্কে আলোচনা করেছি, যেখানে ইন্ট্রোডাকশন, লেখক পরিচিতি এবং বাকি অংশটা ছিল। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। আগের পার্টে আমরা এপিজে আব্দুল কালাম তার মায়ের সঙ্গে খেতে বসেছেন এবং সেখানে কি কি পদ রয়েছে সেই সম্বন্ধে সমস্তটাই ছিল, তার বাবা মায়ের সম্পর্কেও ছিল। সো আজকের ক্লাসে আমরা বাকি অংশটুকু পড়ব। সো আশা করি তোমাদের কাছে বই আছে। টেক্সটটি পড়ার আগে আমি অবশ্যই বলবো, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারো। তো শুরু করা যাক। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. সেই শিব মন্দির, যেটি রামেশ্বরে তীর্থযাত্রীদের কাছে এতটা বিখ্যাত, ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটি প্রায় 10 মিনিটের হাঁটা পথের দূরত্ব ছিল আমাদের বাড়ি থেকে। অর্থাৎ এপিজে আব্দুল কালাম এখানে বলছেন, রামেশ্বরের যে বিখ্যাত মন্দির তীর্থযাত্রীদের কাছে এত বেশি পরিচিত বা এত বেশি বিখ্যাত, সেই শিব মন্দির আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিট দূরত্বে ছিল। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. তিনি বলছেন, our locality was predominantly Muslim. আমাদের যে এলাকা ছিল, যে এলাকায় তিনি বাস করতেন, সেটা প্রধানত মুসলিমদের এলাকা। But there were quite a lot of Hindu families too. কিন্তু সেখানে অনেকগুলো হিন্দু পরিবারও থাকতেন। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণভাবে বাস করতেন। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোক্যালিটি ওয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। সেখানে একটা পুরনো মসজিদও ছিল, অর্থাৎ আমাদের এলাকায় একটা পুরনো মসজিদও ছিল, where my father would take me for evening prayers, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য নিয়ে যেতেন। I had not the finest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. I had not the finest idea of the meaning of the Arabic prayers chanted, অর্থাৎ মসজিদে যে অর্থাৎ আরব ভাষায় যে সমস্ত প্রার্থনাগুলি উচ্চারণ করা হতো, সেগুলোর অর্থ সম্বন্ধে আমার কোনো সঠিক ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু এটা আমাকে বোঝানো হয়েছিল যে সেগুলো ভগবানের কাছে বা ঈশ্বরের কাছেই পৌঁছায়। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন প্রার্থনার পর, people of different religions, বিভিন্ন ধর্মের মানুষ would be sitting outside, বাইরে বসে থাকতেন, waiting for him, তার জন্য অপেক্ষা করতেন। এখানে হিম বলতে কিন্তু তার বাবার কথা বলা হয়েছে। এই লাইনেও আমাদের লম্বা একটা লাইন আছে, সেখানে আমরা গ্রামাটিক্যালি স্প্লিটিং, গ্রামারে আমরা এখানে স্প্লিটিং করব। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. পুরো লাইনে আমাদের কমপ্লেক্সও আছে, কম্পাউন্ডও আছে, এখানে আমরা স্প্লিটিং করব। তাহলে এটা গ্রামারের জন্য আমাদের লাইনটা মনে রাখতে হবে। Many of them offered bowls of water to my father. তারা, ওই সমস্ত মানুষ যারা বাইরে বসে থাকতেন, তারা আমার বাবার দিকে একটা বোল অর্থাৎ বাটি এগিয়ে দিতেন, জলে ভরা বাটি এগিয়ে দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যিনি অর্থাৎ আমার বাবা ওই বাটির মধ্যে বা জলের পাত্রের মধ্যে আঙ্গুলের ডগা ডুবিয়ে দিতেন। অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এই জলটা পরে তাদের বাড়িতে নিয়ে আসা হতো। ফর ইনভ্যালিডস অর্থাৎ যাদের অসুস্থতা রয়েছে বা যারা প্রতিবন্ধী, তাদের জন্য ওই জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো।
I was remembered people visiting our home to offer thanks after being cured. আমার এখনো মনে আছে যে মানুষজন আমাদের বাড়িতে ধন্যবাদ জানাতে যেতেন, তারা যখন সেরে উঠতেন তারা কিন্তু আমাদের বাড়িতে ধন্যবাদ জানাতে যেতেন। Father always smiled and asked them to thank Allah the merciful. বাবা বেশিরভাগ সময় বা বাবা সবসময় হাসতেন and asked them এবং বলতেন তাদেরকে টু থ্যাঙ্ক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন, দ্য মার্সিফুল, দয়ালু, সেই দয়ালু আল্লাহকেই তিনি ধন্যবাদ জানাতে বলতেন। অর্থাৎ এই প্যারাতে আমরা কি জানলাম? আমরা জানলাম যে তিনি যে এলাকায় বাস করতেন সেটা মুসলিম এবং হিন্দু উভয়েই থাকতেন, খুব বন্ধুত্বপূর্ণভাবে থাকতেন, এবং তার বাবা যখন মস্ক অর্থাৎ মসজিদে প্রার্থনা করতে যেতেন তার বাইরের দৃশ্যটা কেমন ছিল, মানুষজন তার বাবাকে কিভাবে দেখতেন বা কিভাবে শ্রদ্ধা করতেন সেই সম্বন্ধে কিন্তু এখানে তিনি পরিষ্কার ধারণা দিয়েছেন। এখানে অনেকগুলো শর্ট কোশ্চেন হবে যেগুলো আমরা পরে আবার অন্য ভিডিওতে আলোচনা করব। পরের প্যারাতে দেখো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। এখানে আছে পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, এটা পক্ষী লক্ষণ শাস্ত্রীও উচ্চারণ করা যায়। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বর টেম্পল, রামেশ্বর মন্দিরের যে প্রধান পুরোহিত ছিলেন পক্ষী লক্ষণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men. আমার ছোটবেলাকার স্মৃতিগুলোর মধ্যে সব থেকে পরিষ্কার যে স্মৃতিটি রয়েছে সেটা এই দুটো মানুষের। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, উভয়েই ঐতিহ্যবাহী পোশাকে থাকতেন, অর্থাৎ একজন মসজিদের মানুষ যিনি মসজিদের পোশাকে থাকতেন, অর্থাৎ হয়তো সাদা পায়জামা পাঞ্জাবি, মাথায় টুপি, এবং অন্যজন রামেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত, তাহলে তিনি পুরোহিতের মতো ধুতি পাঞ্জাবি এরকম ড্রেসে থাকতেন, হয়তো গলায় রুদ্রাক্ষের মালা, এরকম ড্রেসে থাকতেন দুজনেই। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা নিজেদের মধ্যে কি আলোচনা করতেন? তারা নিজেদের মধ্যে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। তাহলে এখানে কালাম সবসময় হিন্দু আর মুসলিমদের মধ্যেও যে তখন যে যৌথভাবে ধর্ম বিষয়ে আলোচনা হতো সেটা কিন্তু তিনি এখানে বলেছেন বা সেটার উল্লেখ করেছেন। When I was old enough to ask questions, when I was অর্থাৎ তিনি যখন যথেষ্ট বড় হয়ে গিয়েছিলেন প্রশ্ন করার মতো, I asked my father about the relevance of prayer. আমি আমার বাবাকে এই প্রার্থনার যৌক্তিকতা বা প্রাসঙ্গিকতা সম্বন্ধে জিজ্ঞেস করেছিলাম। অর্থাৎ এই যে প্রার্থনা করা হয়, কেন করা হয়, এই প্রার্থনার গুরুত্ব কতখানি, এটা তিনি জানতে চেয়েছিলেন তার বাবার কাছে। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমাকে বলেছিলেন এই প্রার্থনার মধ্যে কোনো কিছুই রহস্যজনক নেই। এই যে লাইনটা আছে, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার, এটা কিন্তু আমাদের ইনডাইরেক্ট স্পিচ। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বরং প্রার্থনা আমাদের মানুষের মন এবং শরীরের মধ্যে একটা সংযোগ তৈরি করে। অর্থাৎ মানুষের আত্মা বা মন, সেই আত্মার সঙ্গে শরীরের অর্থাৎ দেহের সংযোগ স্থাপন করে এই প্রার্থনা। When you pray, he said, তিনি বলতেন যে যখন তুমি প্রার্থনা করো, you transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed. যখন তুমি প্রার্থনা করো, you become a part of the cosmos. cosmos অর্থাৎ এই বিশ্বজগৎ, সংসার। যখন তুমি প্রার্থনা করো তখন তুমি এই জগৎ সংসারের একটা অংশ হয়ে ওঠো। which knows no division of wealth, age, caste or creed, যে কোনো বিভেদ জানে না। কোন বিষয়ে বিভেদ জানে না? যে ধন সম্পদ নিয়ে বিভেদ জানে না, যে বয়স নিয়ে বিভেদ জানে না, যে জাতি নিয়ে বিভেদ জানে না, যে বংশ নিয়ে বিভেদ জানে না। এই কোনো বিষয়েই কিন্তু কোনো বিভেদ নাই তার মধ্যে, বা কোনো বিভেদ তিনি জানতেন না। যখনই কেউ প্রার্থনা করে তখন তার দেহ এই বিশ্বজগতের একটা অংশ হয়ে ওঠে। ওই দেহকে
ধনসম্পদ বা বয়স বা জাতি এসব বা বংশ কোনো দিক থেকেই কিন্তু তাকে কোনো বিভেদ সৃষ্টি করে না। প্রত্যেকটা দেহই তখন ওই বিশ্বজগতের অংশ হয়ে ওঠে, এটাই তিনি বলেছেন এখানে। পরের প্যারাতে, My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা এই সমস্ত যে কঠিন আধ্যাত্মিক বিষয়গুলো বা ধারণাগুলো ছিল সেগুলো খুবই স্বাভাবিকভাবে খুব সাধারণ ভাষাতে, অর্থাৎ তাদের তামিল ভাষাতে বলে বোঝাতেন। কমপ্লেক্স মানে কঠিন, স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক, কনসেপ্টস মানে ধারণা। তাহলে এই ধারণাগুলো, কঠিন ধারণাগুলো খুব সহজ ভাষাতে তিনি মানুষকে বোঝাতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, কোনো একটা সময়ে, অর্থাৎ তার কোনো একটা সময়ে, কোনো ব্যক্তির কোনো একটা সময়ে, ইন হিজ ওন প্লেস, কোনো নির্দিষ্ট জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, যেখানে সে আছে, যে অবস্থায় আছে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে জায়গায় সে পৌঁছেছে, অর্থাৎ একটা ব্যক্তি কোনো একটা সময়ে কোনো একটা জায়গায় যে অবস্থায় সে আছে এবং যে অবস্থা থেকে সে অন্য জায়গায় পৌঁছেছে, গুড অর ব্যাড, ভালো হোক বা মন্দ, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। এই সমস্ত মানুষ যে যেখানেই থাক, ভালো বা মন্দ, যে অবস্থায় পৌঁছেছে থাক না কেন, তারা কিন্তু তাদের একটা নির্দিষ্ট উপাদান রয়েছে এই সমস্ত বিশ্বজগতে, অর্থাৎ এই বিশ্বজগতে তার একটা নির্দিষ্ট উপাদান বা ছোট্ট হলেও উপাদান এই বিশ্বজগতে তার রয়েছে। So why we be afraid of difficulties, sufferings and problems? তাহলে আমরা কেন শুধু শুধু ভয়ে ভীত হব? অসুবিধায় পড়লে বা ভোগান্তিতে পড়লে বা সমস্যায় পড়লে আমরা কেন শুধু শুধু ভয় পাবো? তিনি এটা প্রশ্ন করতেন। when troubles come, যখন বিপদ বা অসুবিধা আসবে বা আসে, try to understand the relevance of your sufferings. অসুবিধা বা যখন কষ্ট আসে, তখন কষ্টের সময় সেই যৌক্তিকতা বা তার প্রাসঙ্গিকতা বোঝা দরকার আমাদের, বা বোঝা উচিত। Adversity always presents opportunities for introspections. যখনই আমাদের অসুবিধা হয় বা যখনই আমাদের জীবনে বিপদের সম্ভাবনা আসে বা বিপদ আসে, আমাদের তখন নিজেকে অন্তর্দৃষ্টি, অর্থাৎ নিজেকে চেনার একটা ধারণা তৈরি হয় বা নিজেকে চিনতে শিখি আমরা, আমাদের অন্তর্দৃষ্টি তখন জাগ্রত হয়। অর্থাৎ তিনি পুরো প্যারাতে এটাই বলেছেন যে যখন মানুষ কোনো সমস্যায় পড়ে তখন তাকে অন্তর্দৃষ্টি দিয়ে সবটা বোঝার চেষ্টা করা উচিত। যখনই আমাদের বিপদ আসে, তার বিপদ আসার পর আমাদের যে সমস্ত কাজগুলো আমরা করতে পারি বা আমাদের নিজের জীবনকে যেভাবে এগিয়ে যেতে সাহায্য করে সেই বিপদগুলো, তার যৌক্তিকতা সম্বন্ধে তিনি এখানে বলেছেন। তার যৌক্তিকতা আছে বা তার প্রাসঙ্গিকতা রয়েছে আমাদের জীবনে। বিপদ এলেই আমরা ভয় পাই বা আমরা ঈশ্বরকে বলি যে এটা কেন হলো, কিন্তু সেটা কিন্তু উচিত বা অনুচিত বলেননি, কিন্তু বিপদের সময় আমাদের তার প্রাসঙ্গিকতা বোঝা উচিত। যখনই কোনো মানুষ বিপদে পড়ে তার প্রাসঙ্গিকতা অবশ্যই রয়েছে। আর আগের লাইনে আর একটা কথা বলা হয়েছে, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, গুড অর ব্যাড, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। অর্থাৎ ডিভাইন বিং বলতে এই ঐশ্বরিক বা এই যে ঈশ্বর, এই ঈশ্বর যে ধারণাটা, আমরা যখনই যে কোনো মানুষ যে অবস্থায় থাকি না কেন, ভালো হোক মন্দ হোক, বা আমরা যে অবস্থায় পৌঁছে যাই না কেন, এই বিশ্বজগতে ওই ঈশ্বরের ছোট্ট একটা কণা বা ছোট্ট একটা উপাদানও কিন্তু আমাদের সকলের মধ্যে রয়েছে, অর্থাৎ আমরা তারই একটা অংশ। তাহলে আমরা কি জন্য শুধু শুধু বিপদের সময় ভয় পাবো? কেন আমরা কষ্ট পাবো তখন? যখন আমাদের সমস্যা আসবে, when troubles come, যখন আমাদের অসুবিধা আসবে, try to understand the relevance of your sufferings. তখন আমাদের চেষ্টা করা উচিত সেই সমস্ত দুঃখ কষ্টের প্রাসঙ্গিকতা।
অ্যাডভার্সিটি অর্থাৎ বিপদ বা অসুবিধা অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস, সবসময় আমাদের সুযোগ দেয় ফর ইন্ট্রোস্পেকশন, অন্তর্দৃষ্টির, অর্থাৎ নিজেকে বোঝার, নিজেকে শুধরে নেওয়ার সবসময় চেষ্টা বা সবসময় সুযোগ দেয় বিপদ। বিপদ আমাদের বা সমস্যা আমাদের অন্তর্দৃষ্টিমূলক যে চিন্তা ভাবনা সেগুলো বাড়ানোর সুযোগ দেয়। তো আজকের ভিডিওতে আমরা এতটুকুই আলোচনা করি, বাকি অংশটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো এবং পুরোটা শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই মতামত জানাইও, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও। পরের অংশটুকু আমরা পরের দিন শেষ করার পর আমরা এমসিকিউ আলোচনা করব। কেমন লাগছে অবশ্যই জানিও। এটা অবশ্যই সেকেন্ড পার্ট, থার্ড পার্টের পর আমরা পুরোটা শেষ করব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।